বলে অর্থবর্জ্য দশা। একটু পরে আবার মনে হয় তাই তো দশা কেটে গেল, তাই তো আমার তো সংসার আছে, আবার ওদের সাথে চলাফেরা, আবার যখন ভজনে বসেছি, ভজন পদ্ধতি ভজন কৌশলে ভজনে বসেছি, ভজনে এমন বিল হয়ে গেছি, এই সংসারের কথা মনে নেই, এই শ্রীপুত্র সন্তান হঠাৎ করে বলছি তাই তোমার আছে। এটা বল অর্ধবাহ্য দশা, আর অন্তর্দশা আছে, বসেছি তো বসেছি। কে আমার, কে আমি, যারে তাপত্য হয়, আমার এই জগতে কেউ নাই। আমি কার, কে আমার, এরা কি আমার, যাদের আমি স্ত্রী সন্তান আপনজন বলছি, আসলে এরা আমার নয়। এই পর্যন্ত এদের সাথে সম্পর্ক সম্বন্ধ গো, এটাই মায়ের সংসার। আমার বার করছি, আমার আসলে নয়। আমার যদি হয় আমার সাথে যাবে তো, আমার যদি হয় আমার ভালোবাসার পাত্র যদি হয়, ভালোবাসার সঙ্গী যদি হয়, ভালোবাসার সঙ্গীর সাথে তো চলে যেতে হয়। আমি চলে যাবো, আমার যাবে স্ত্রী, আমার সাথী হবে না, না হবে সন্তান, যাদের জন্য তো কিছু করছি মায়ের মোহিত হই। কেউ আমার আপনজন নয়, কেউ আমার সাথী নয়, কেউ সাথী নয়, যাবার সাথী নয়, অথচ ভালোবাসি। আর যাকে ভালোবাসার দরকার, আমার ভালোবাসার নাগরকে যাকে ভালোবাসার দরকার, আমি তাকে কেউ না মাত্র ভালোবাসি না। আমার মতন হতচ্ছাড়া কে আছে? যাকে ভালোবাসার দরকার, যে আমার ভালোবাসার সঙ্গী হবে, আমার যাওয়ার সময় এরা আমার সঙ্গী হবে না, অথচ সে আমার ভালোবাসার নাগর যিনি, তাকে কোনোদিন ভালোবাসলাম না, অথচ আমার যাওয়ার সময় কান্নারি হয়ে ওই মহাসুন্দর উপহার থেকে আমি আছি, আমি আছি তো, আমি আছি ওই মহাসুন্দর পার থেকে দুহাত তুলে বলবে আমি আছি, আমি আছি, আয় আয় আয়। যাকে কোনোদিন ভালোবাসলাম না, সে আমার তো ভালোবাসার সাথে আমার নাগর। এই জন্য জীবদ্দশায় তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করবো না, ভালোবাসবো। এই ভালোবাসাটাই ভজন, ভজন ভজন বলেন, এই ভালোবাসাটাই ভজন, সেবাটাই ভজন। অন্তর্দশায় পুত্র বসেছে, পুত্রের অপেক্ষায় আছি, আজও কালো দেখা হবে। পিতা বেদব্যাস বসে আছেন। কাঠুরিদের বলল সরাসরি তোমাদের একটা মন্ত্র শ্লোক দিই, এই শ্লোকটা পাঠ করো তো। জানে না পুত্র কোথায় আছে, জানে না, ব্যাসদেব জানে না সুখদেব গোস্বামী কোথায় আছেন অন্তর্দশায়, বিলীন হয়ে গেছে, কোনো কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই তার। এটাই বলে অন্তর্দশা। ভজনে সাধনে বসলে আর কিচ্ছু মনে থাকে না, জগৎ সংসার কিছু কোনোদিনই মনে থাকবে না। অন্তর্দশা কাটানো যদি কোনো প্রকার কেটে যায়, এই শ্লোকটা দিলেন, যে ব্যাসদেব এই শ্লোকটা দিলেন বনের কাঠুরিদের, তোমরা এই শ্লোকটা মন্ত্র শ্লোকটা জোরে জোরে পড়বে, প্রত্যেকদিন এটা করো। তার বিশ্বাস এই শ্লোকটা যদি সুখদেব গোস্বামী শোনে, অন্তর্দশা থেকে বেরিয়ে আসবে। শ্লোক বলছে, শ্লোকের অর্থটা হচ্ছে, কংসরাজ পুতনাকে পাঠালেন, এবার পুতনাকে পাঠালেন স্তন দুগ্ধে কালকুট মিশ্রিত করে বালগোপালকে কৃষ্ণকে মারবার জন্য। কৃষ্ণ আসছে, পুতনা আসছে, কৃষ্ণ দেখছে, পা দিয়ে ডাকে আয় 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 পুতনা, হাত দিয়ে ডাকে ছোট বালক, 6 দিনের বালক, পুতনা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো, মনে আছে পুতনা? তুমি বামন লীলায়, পূর্বের লীলায়, পূর্ব জন্মে তুমি ছিলে, বলি মহারাজের স্ত্রী ছিলে, মনে আছে পুতনা? মনে মনে ভগবান বলছে, পুতনা রাক্ষসী তো রাক্ষসী, দেখছি না বাবা, দেখছি বাবা, দাঁত একটা তাল গাছের মতো, হাত এখান থেকে 3 মাইল 4 মাইল, হাত 3 মাইল চলে যাবে, চুল তো একটা সাগর নিয়ে, পুতনা মায়াবী তো, অপূর্ব পূর্বে সুসজ্জিত এক নব যুবতী নববিবাহিতা স্ত্রী আসলো, ইয়ে মা যশোদা তোমার পুত্রকে আমার কোলে দাও। মা যশোদা তো নন্দকে গোপালকে পেতে আনন্দ, নাও না। মা যশোদার থেকে ভালো লাগছে পুতনাকে, মায়াবী রূপ ধরেছে, রূপ পাল্টিয়েছে। কৃষ্ণকে কাছতে ফাঁকি দেবে কি করে? ভগবানের কাছতে ফাঁকি দেওয়া যায়? এসো এসো এসো, হাত দিয়ে ডাকে, পা দিয়ে ডাকে, হাত দিয়ে ডাকে, মনে আছে পুতনা? পূর্বে পূর্বলীলা একদিন বলিরাজের স্ত্রী ছিলে, আমি বামন ঠাকুর হয়ে, বামন অবতার হয়ে দান চাইতে গেছিলাম। মা বলি মহারাজ তো দানশীল ব্যক্তি ছিল, দান একটা ভজন সাধন, আর বিশেষ করে কলিযুগের তপস্যা শক্তি নেই, তপস্যা ভজন আচরণ নেই। আমার অনেক আচার আচরণ নিয়ম কাজ পারি না, তপস্যা তো হয় না, সাধন
4টি স্তরের মধ্যে একটা আছে দান। দান সৎ সুন্দর পাত্রে দান করতে হবে, সৎ সুন্দর কর্মে দান করতে হবে, সৎ সুন্দর প্রতিষ্ঠানে দান করতে হবে, নিঃস্বার্থে নিঃস্বার্থে অহেতুক মানে হেতু থাকবে না, এবং কোনো সংকোচ থাকবে না। কষ্টার্জিত পয়সা 10,000 টাকা দিয়ে দিলাম ওই যোগ্যে, প্রতিষ্ঠান দিয়ে দিলাম 20,000 টাকা, আমার কষ্টার্জিত টাকা টাকা আছেন অনেক টাকা। এই যে মনে 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 জোরে জোরে না মনে মনে করলাম, ও কৃপা করলেন, গ্রহণ করলেন না ভগবান, দিলাম বটে। এই দান নিঃশব্দে নিঃসংকোচে অহেতুকি যদি দান করা যায় সৎ সুন্দর কর্মে প্রতিষ্ঠানে, সমস্ত তপস্যা ভজন সাধনের থেকে অধিক ফল পাওয়া যাবে। বলিরাজকে দিয়ে প্রমাণ করলেন তৎকালীন বামন ঠাকুর বামন অবতারে। আর কলিযুগের এই 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 দানটা আমার সাধন ভজন করতে আর নিত্য নিয়ম নীতি ভজন সাধন অর্চন কথা কিছু যদি না পারি আমি দান করবো। এখনো পর্যন্ত বৃন্দাবনে শেঠজিরা যায়, বৃন্দাবনে মহারাজদের গুরুজিদের বোম্বে থেকে দিল্লি থেকে প্লেনে করে দুসার কি বলে সুটকেস টাকা পাঠায়, হয়তো 1 লক্ষ, 1 গাড়ি কাপড় চোপড় পাঠায়, গামছা পাঠায়, বস্ত্র পাঠায়, বই পাঠায়। শেঠজি যারা 18 টাকার মালিক, আমার দ্বারা তো হবে না প্রভু, হে মহন্তজি, হে মহারাজজি, আমার ওই সাধু ভান্ডারা করে দেবেন। ভান্ডারা বলে সাধুদের ডেকে মহারাজরা কি করেন, সাধু সঙ্গ করে তাদেরকে এই সমস্ত ওই তাদের সংকল্প করে ওই ব্যক্তির নামে সংকল্প করে ওই দানগুলো দিয়ে দেন, টাকা পয়সা বস্ত্র সেবা ব্যবস্থা, এই দানটা। তা যাই হোক, এই দানটা যদি আমরা করি নিঃস্বার্থে নিঃসংকোচ করবো, যত করবো দানে দান মেলে, অন্নদান জলদান বস্ত্রদান অর্থদান দানে দান মেলে। যদি কেউ মনে করে কমে না, প্রমাণ সব আপনারা প্রমাণ করতে পারেন, যার আছে সামর্থ্য আছে, যেটুকু যার সামর্থ্য আছে, সব সুন্দর কর্মে সাধু সঙ্গে হরিনাম যজ্ঞে মন্দিরে প্রতিষ্ঠানে ভক্ত সেবায় দান করুন, কাঙালকে দান করুন, ভিখারিকে দান করুন, অসৎ পাত্রে দান করেন না, অসৎ উদ্দেশ্যে দান করেন না, বরঞ্চ নরক যাতনা ভোগ হবে, স্বর্গ আনন্দ পাবেন, দেব আনন্দ পাবেন, আনন্দময়ের আনন্দ পাবেন। সব সুন্দর কর্মে যত দান করবে প্রতিদান দেবে, আপনাকে ফিরিয়ে দেবেই ভগবান। বহুত প্রমাণ আছে, যাচ্ছে না প্রসঙ্গে, ফিরিয়ে দেবেই, কমে না, কমে না, বাড়ে ছাড়া। যারা করে তারা জানে। শোনো পুতনা, আমাকে দেখে তুমি মনে মনে বলেছিলে এমন সুন্দর একটা ছেলে যদি আমি পেতাম, আমার হয়তো আমি কোলে নিতাম, স্তন দুগ্ধ পান করাইতাম। আমি তোমার কথা, ওদিন তো দানযজ্ঞ হচ্ছিল, ভক্ত সঙ্গে দানযজ্ঞ হচ্ছিল, যজ্ঞ স্থানে সাধু সঙ্গে যদি আরো দান করা হয় আরো অতীব ফল পাওয়া যায়। আর একটা সেদিন তো দানযজ্ঞ করছিলেন, আমি তো দান নেবার জন্য বলিরাজকে তো থামানোর জন্য দমন করবার জন্য আসছিলাম, এই দানেই আমি দমন করবো। আমার কাছে তাই বলছিল না, দান দাও, কি দেবে? 3 পা দাও, 1 পা 2 পা 3 পা। বলিরাজের অহংকার, কত শত জমি জায়গা দিয়ে মনি মাফ করে তুমি মানিক করি, তুমি মাত্র 3 পা 3 নিয়ে যে 3 এক জমি। আরে তাই না, অত সুন্দর চেহারা দেখে আমার বামন রূপ দেখে তুমি নিতে চাইছিলে পুতনা পূর্বে বলিরাজের স্ত্রী হয়ে। যেই 3 পার 1 পা আমি নিলাম, অর্ধ ওই স্বর্গমত্ত পাতাল 2 পা দিয়ে নিয়ে নিলাম, ত্রিভুবন নিয়ে নিলাম, দাওয়ার আর 1 পা জমি জায়গা সব তো নিয়ে নিল। বলিরাজ মহারাজ, তোমার চিনতে ভুল হয়েছিল না আমাকে, তা তোমার দান তোমায় দেব, কৃপা করে এসেছে প্রভু। এ তো আমার নয়, আমি তো অধীশ্বর হয়েছি, আমি তো রাজা হয়েছি। আমার রাজা ধীরাজ যখন ভিখারির ঝুলি নিয়ে এসেছে, আমার দান দিতে বাধা কিসে? স্বয়ং ভগবান যদি ভিক্ষা দিতে আছে অধমের কাছে, আমি সর্বস্ব দিয়ে দেব, আমি দানশীল রাজা। শোনো বামন, শোনো ভগবান, আমি কখনো কোনোদিন বঞ্চিত করিনি, কোনোদিন আজও আমি তোমায় বঞ্চিত করবো না। তাও তোমার 3য় পা দাও, 3য় পা দাও, কোথায় 2 পা তো ছুঁয়ে দাও, তাও আমি দেব। জানেও দেবে বামন, বলিরাজ জানেও ভগবান তো সব দেবে। 2য় পা না হৃদয় থেকে বের করলেন। বাহ 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 বাহ, প্রভু ভগবান খুঁজেছো তুমি। শোনো শোনো, জগতের সর্বস্ব দান জানো কি? এই জগতের সর্বস্ব মায়ের জিনিস, আপন জিনিস নিজের শরীরের উপরে কেউ নয়। জগৎ সংসারে যা কিছু আছে সব থেকে আপন, অতি প্রিয়, আনন্দের বিষয় নিজের দেহটা। আমি তোমায় দেবো, সত্য নিয়ে নিয়েছো 2 পা দিয়ে, 3 পা চাইছো, আমি দেব, আমি বঞ্চিত করবো না, আমি দানশীল রাজা।
বলিরাজ সর্বস্ব দেহ দিয়ে মন দিয়ে প্রেম দিয়ে পাবন ঠাকুরের মস্তকের সামনে মস্তকটা নিবেদন করে, দাও ভগবান, দেহ সর্বস্ব তোমায় দিয়ে দিলাম ঠাকুর। পুতনা আসো আসো, পূর্বজন্মে তোমার প্রতিশ্রুতি রক্ষা করো, আমায় করলে নাও। বলে নিল স্তম্ভকে বিষ মাখিয়ে নিচে মারবার ছেলে, আমায় মারবে কি? তবে শোনো, তোমার আর যন্ত্রণা ভোগ করতে হবে না। একবার বলিরাজের স্ত্রী কষ্ট পেয়েছো না, রাক্ষসী, এবারও রাক্ষসী, জন্মে 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 এই জগতে আসো, কষ্ট দুঃখ ভোগ করো। আমার হাতে যে মারা যায় তার মৃত্যু হয় না, তার ধাত্রীগতি মাতৃগতি লাভ হয়ে যায়। পুতনা, তবে আমি দমন করে এই জগতে আর মায়ের রূপ ধারণ করে, ধাত্রীর রূপ ধারণ করে আর কষ্ট হতে হবে না। আমার সংসারে গিয়ে আমার সেবায় নিয়োজিত, নিত্য